লাগাই দে। ও আমি আছি, আমি তো ক্ষতিপূরণ দিব। বন্ধু তো এমনই হওয়া উচিত যে কিনা বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করতে নিজের জীবনের নিরাপত্তার কথাও ভুলে যায়। এমনই এক দুঃসাহসিক বন্ধুত্বের পরিচয় দিয়েছেন কুমিল্লার ফয়সাল। আমার চিন্তা একটাই ছিল যে সে তার রাস্তা মেরে ফেলবে, 100% শিওর। আর আমি যখন দূরে গেছি তখন ফায়ারিং এর শব্দ শুনতে পারার পরে ভাবছি যে তারা মেরে ফেলছে। তারপরে আমি 3বার ওই জায়গাটার মধ্যে রাউন্ড মারার পরে দেখতেছি তারা দৌড়াইতেছে। দৌড়াতে পরে শেষ আমি আবার ঘুরছি, সে আমার গাড়িতে উঠছে। সে আমার কাছে রিকোয়েস্ট করতেছে যে তার মেরে দাও। আমার মাথার মধ্যে শুধু দুটা জিনিস কাজ করতেছিল, হয়তো ওইখানে যে মরবো না হয় বাঁচবো, যে কোনো একটা, মারবো নাইলে মরবো। সজরে যে গত বুধবার দিবাগত রাতে ছিনতাইকারীরা বন্ধু জিসানকে বাইক এবং তার মোবাইল ফোন নিয়ে তাকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে জিসান দৌড়াতে দৌড়াতে সাহায্য চাইতে থাকেন। তিনি বন্ধু ফয়সালকে বাইক দিয়ে ছিনতাইকারীদের বাইকে ধাক্কা দিতে বলেন। ফয়সালও সেটি করলে ছিনতাইকারীরা তাকেও জখম করে। পড়ে যাওয়ার সাথে সাথে ওই ছেলে দৌড় দিয়ে পালায় গেছে গা, মানে পুলিশে কল দেওয়ার জন্য। আর যেই ছেলে ছিল এই ডাকাতগুলা মনে করো যে মানে হিংস্র হয়ে আমার হেলমেটের মধ্যে কোপানো শুরু করছে। গায়ে হাত পায়ে এতটা কোপানো, জাস্ট হাতে কোপ করছে। আর মানে এমন ভাবে মাথার মধ্যে কোপাইছে যে মাথার হেলমেট দুইটা কোপ আমার মাথার মধ্যে লাগছে। যে 1 ঘন্টা পরে পুলিশ আসার পরে তখন পুলিশ আইসা মানে আমাকে তুলতেছেও না, আগে বলতেছে বাবার নাম কি, এই নাম কি। তার আগে মেডিকেলে না নেওয়ার কথা বললো, তারা এসব করতেছে। তারপর মেডিকেলে নিল, মেডিকেলে যাওয়ার পরে কোনো চিকিৎসা নাই। ওই মুহূর্তে কি তোর কি যখন তুই রাস্তায় পড়েছিলি তখন কি তোর ব্লাড কেঁপে যেতেছিল? হ্যাঁ, ব্লাড পড়তেছিল, সাদা গেঞ্জি পুরো লাল হয়ে গেছে। ওই মুহূর্তে কি লাগতেছিল? তখন 2বার ওই জায়গার মধ্যে বমি করছে। বমি করার পরে তোর মনে কি লাগতেছিল? তোর মনে বুকের ভিতর কি লাগতেছিল? আমি মরে যাবো গা, আমার বাঁচার কোনো সম্ভাবনা নাই।